রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা আগেই কথা বলেছি। এশিয়ার প্রথম নোবেল জয়ী এই বাঙালি মানুষটা দুটো দেশের জন্য দুটো আলাদা আলাদা জাতীয় সঙ্গীত লিখেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছ, ভারতের জন্য জনগণমন এবং বাংলাদেশের জন্য আমার সোনার বাংলা। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এই গানটা নিয়ে একটু কথা বলবো, একটু আলোচনা করব। খুব বেশি ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই, তাই ভিডিওটা খুব ছোট হতে চলেছে। শেষ অবধি দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই চ্যানেলের আরও অন্যান্য যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য, এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আমার সোনার বাংলা, মাই গোল্ডেন বেঙ্গল, এখানে সোনার শব্দের লিটারাল মিনিং হচ্ছে গোল্ড, এবং আমার এই শব্দটার অর্থ করতে গেলে সেটা দাঁড়ায় মাইন। হোয়াট ইজ মাইন অর্থাৎ পজেশন এখানে বোঝায়। আমার সোনার বাংলা এই তিনটে শব্দের যে অর্থ, যে আক্ষরিক অর্থ, সেটা হচ্ছে প্রিশিয়াসনেস অফ বেঙ্গল। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল, মানুষের সামনে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের ধারণা সামনে আসে। তখন থেকেই মানুষ ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করে। বঙ্গভঙ্গের ব্যাপারে আরও জানতে এই ভিডিওটা তুমি চেক আউট করে দেখতে পারো। এই যে বঙ্গভঙ্গ 1905 সালের 20 জুলাই এই সিদ্ধান্তটা ঘোষণা করা হয়েছিল যে বঙ্গভঙ্গ হতে চলেছে, এবং তারপর 16ই অক্টোবর এই বঙ্গভঙ্গকে কার্যকর করা হয়। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে, বঙ্গভঙ্গ রদ করার জন্য বা ব্রিটিশদের এই সিদ্ধান্ত সেটার বিরোধিতা করেন। তিনি একটা গান লেখেন, আমার সোনার বাংলা। এই গানটা লেখার যে মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, সেটা ছিল সাধারণ মানুষকে ব্রিটিশ সরকারের যে সিদ্ধান্ত বা যে তাদের চক্রান্ত সেটার বিরুদ্ধে উজ্জীবিত করা, সেটার এগেনস্টে উজ্জীবিত করাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূল উদ্দেশ্য। এবং আমরা যদি দেখি, অ্যাকচুয়াল অর্থে আমরা দেখতে পাই যে এই গানটা সেই সময়টায় বাংলার সাধারণ মানুষজনকে, সাধারণ বাংলার যে মানুষ, তাদেরকে একই সূত্রে গাঁথে, একই বন্ধনে নিয়ে আসে। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটা অগস্ট মাসে প্রথমবার এক প্রতিবাদ সভায় গাওয়া হয়েছিল। ঠিক তার পরের মাস অর্থাৎ 1905-এর সেপ্টেম্বর মাসে এই গানটা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, এই গানটা প্রকাশিত হয় একই সঙ্গে বাউল এবং বঙ্গদর্শন পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের যে সুর সেটা নিয়েছিলেন গগন হরকরার কাছ থেকে। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর এর পারিবারিক জমিদারি ছিল, বাংলাদেশেও ছিল তার জমিদারি, এবং সেখানে কুষ্টিয়া শিলাইদহতে রবীন্দ্রনাথ কিছুদিনের জন্য তার জমিদারির দেখাশোনা করতে গেছিলেন, জমিদারির কাজে সেখানে গেছিলেন। সেই কুষ্টিয়া শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন গগন হরকরা। গগনচন্দ্র দাস বাউল আসল নাম, তার একদম সঠিক নাম গগনচন্দ্র দাস বাউল। তিনি পেশায় ছিলেন ডাকপিয়ন, তিনি চিঠিপত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন। তো এই ডাকপিয়নকে তখন বলা হতো হরকরা। গগনচন্দ্র দাস বাউল হয়ে যান গগন হরকরা। এই গগন হরকরার সহজাত গানের যে প্রবৃত্তি, তার স্বাভাবিক গান গাওয়ার যে একটা ব্যাপার, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুবই প্রভাবিত করে। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গানে আমরা এই বাউল সুরকে ব্যবহার হতে দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরার গাওয়া আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেরে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানটা থেকে সুরটা নিয়েছিলেন এবং তারপর তিনি সেই সুরে সাজিয়ে তার নিজের গানটা লিখে ফেলেন, আমার সোনার বাংলা। প্রথমবার এই গানটার মিউজিক্যাল নোটেশন বা স্বরলিপি প্রকাশিত হয় 1905 সালে, এবং সেই বছরেই রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ভাইঝি ছিলেন ইন্দিরা দেবী, তিনি কিন্তু এই স্বরলিপিটা প্রকাশের ব্যবস্থা করেন। তিনি গানটা শুনে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের মুখে গাওয়া গানটা শুনে, সেখান থেকে তিনি মিউজিক্যাল নোটেশনগুলোকে নোট করেন খাতায়, এবং তারপর সেটাকে প্রকাশিত করা হয় ওই একই বছরে। বাংলাদেশ, যার পূর্ব নাম পূর্ব পাকিস্তান, একটা সময় সেখানে বর্তমান পাকিস্তান বা তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাজত্ব চলত। তৎকালীন সময়ে এই পশ্চিম পাকিস্তানের যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন, যিনি তথ্যমন্ত্রী ছিলেন,
খাজা শাহাবুদ্দিন তিনি ঘোষণা করেছিলেন যে রবীন্দ্র চর্চা বা রবীন্দ্র সংস্কৃতি আমাদের মানে তাদের সংস্কৃতির অঙ্গ নয়, এবং তাই জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেই সময়টায় রবীন্দ্র চর্চার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। যে সমস্ত জায়গাতে রবীন্দ্র চর্চা করা হতো বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের যে সমস্ত জায়গায়, সেগুলোতেও পাক দস্যুরা হামলা চালাতো। 1947 সালের পর রবীন্দ্র চর্চায় নিষেধাজ্ঞা জারি করার পর রবীন্দ্র চর্চাকে একেবারে আটকে দেওয়ার জন্য তারা প্রচুর চেষ্টা করেছিল, প্রচুর কিছু তারা করেছিল। পাকিস্তান সরকারের পক্ষ থেকে অনেক কিছু করা হয়েছিল, কিন্তু তারপরেও সেটাকে আটকে দেওয়া যায়নি। বিখ্যাত একজন গবেষক, সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিক্ষক সানজিদা খাতুন তিনি তার এক স্মৃতিচারণে উল্লেখ করেছিলেন যে 50-এর দশকে তাকে কোথাও একবার গান গাইতে বলা হয়। তিনি সেখানে ভেবে উঠতে পারছিলেন না যে তিনি কি গান গাইবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তাকে বলে পাঠান যে আমার সোনার বাংলা এই গানটা গাওয়ার জন্য। তিনি সেখানে সেই গানটা গাইতে ভয় পেয়ে যান, কারণ সে অনুষ্ঠানে, সে টাউন হলের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু পাক সদস্যরা, পাকিস্তানের মানুষজন উপস্থিত ছিল যারা রবীন্দ্র চর্চার একেবারে বিরুদ্ধে। সেই জন্য তিনি ভয় পাচ্ছিলেন গানটা গাইতে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লাইনের যে অনুভূতি, যে মাহাত্ম্য, সেটা পাকিস্তানকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, পাকিস্তান সরকারকে সেটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি রিস্ক নিয়ে এই কাজটা করতে বলেছিলেন। একদিকে যেখানে পাকিস্তান সরকার রবীন্দ্র চর্চায় নিষেধাজ্ঞা জারি করেছিল, সেখানে নিষিদ্ধ রবীন্দ্রনাথকে মুক্ত করতে উঠে পড়ে লেগেছিলেন শেখ মুজিবুর রহমান, এবং তার সেই প্রচেষ্টা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর সফলতা পায়। এই গানটার প্রথম 10টা লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থিম হিসেবে বেছে নেওয়া হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা এর মতোই ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন, সেটারও একটা ইতিহাস রয়েছে। জনগণ মন ভারতের যে জাতীয় সঙ্গীত, সেটা অ্যাকচুয়ালি তুলে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত ভাগ্য বিধাতা এই গানটা থেকে, সেটাকে নেওয়া হয়েছে। এর অন্য একটা গল্প আছে যেটা আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে কথা বলবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি বহুদিন পরে আজকে ভিডিও আপলোড করছি। মাঝে বেশ কিছুদিন কাজ থেকে একেবারে ডিট্যাচ ছিলাম, মানে ভিডিওর কাজ থেকে আমি একেবারে ডিট্যাচড ছিলাম, যে কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। প্রচণ্ড ইররেগুলার হয়ে গেছে এবং আশা করছি এটাই বজায় থাকবে। মানে আগের যে রেগুলারিটি, সপ্তাহে একটা ভিডিও দেওয়া, সেটা হয়তো আর হয়ে উঠবে না। হয়তো মাসে একটা ভিডিও আসবে বা মাসে 2টো ভিডিও আসবে, 2 সপ্তাহে একটা ভিডিও আসবে। আর যেটা আসবে চেষ্টা করব সেই ভিডিওটা সলিড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন মাসে আমি অন্ততপক্ষে একটা ভিডিও আপলোড করতে পারি। জানিও তোমরা কি চাও, তোমরা কতটা ভিডিও দেখছো, এবং সবথেকে বড় কথা যে তোমরা কিন্তু টপিক একটু সাজেস্ট করো কমেন্টে, যে কি নিয়ে ভিডিও করা যেতে পারে, কোন বিষয়ে একটা ভিডিও করা যেতে পারে। সত্যি কথা বলতে 3-3টে মাস আমি কাজ থেকে একেবারে ডিট্যাচড ছিলাম। জানুয়ারিতে যা ভিডিও আপলোড করেছি বা ফেব্রুয়ারিতে আমি কি করেছি জানি না, যেটুকু করেছি সেটা পূর্বে রেকর্ড করা ভিডিও, আগে রেকর্ড করা ভিডিও, কাজ রেডি ছিল সেই জন্য আমি আপলোড দিতে পেরেছি, এটুকুই, এর থেকে বেশি কিছু নয়। কাজ থেকে আমি একেবারে ডিট্যাচ ছিলাম, যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো টপিক চুজ করা বা কী নিয়ে কথা বলবো সেটা চুজ করতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। তাই রিকোয়েস্ট করছি সাজেস্ট করো কিছু টপিক, আর জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা। পরের ভিডিওটা হয়তো ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে আমি কথা বলবো, ভারত ভাগ্য বিধাতা নিয়ে আমি কথা বলবো। জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভারত ভাগ্য বিধাতা নিয়ে পরের ভিডিওটা দেখতে চাও কিনা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো যদি ইনফরমেটিভ বলে মনে হয়, কমেন্ট বক্সে তোমাদের টপিক সাজেশন জানাও, এবং এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে দেখার জন্য, হোক না রেগুলার, ইনফরমেটিভ তো দেখার জন্য জ্ঞানচন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নাও এই রকমের আরও ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসেও আমাকে ফলো করে নাও। ধন্যবাদ। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছাইছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।